অবশ্যই এটা বলুস কি গো, খুব তো উলু 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 শুনলে। বলছি কিসের জন্য উলু বা কার বিয়ে। তার আগে একটা জিনিস তোমাদের জানাই, যেটা হচ্ছে তপুর সংসারের সদস্য সংখ্যা 2000 পেরিয়ে গেছে এবং এর জন্যে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে তোমাদের। এবার আসি উলুধ্বনিতে। দেখো, আমি জেনারেলি এই যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি, আমি সবসময় চেষ্টা করি যদি কোনো পুরনো জিনিস যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পারি। এই যেমন এই সময়টা ধান কাটার সময়, সাধারণত এই যে পৌষ অঘ্রাণ মাস, এইসব মাসগুলো চাষিদের খুব ব্যস্ততা থাকে। তাদের ধান কাটা বলো, আলু বসানো বলো, এই ধরনের নানা রকম জমিতে কাজকর্ম থাকে। তো এই সময় দুটো উৎসব যেগুলো আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি, একটা হচ্ছে এই যে উলু উলু শুনলে, এখানে হচ্ছে বড়ি রানীর বিয়ে। আশ্চর্য লাগছে, বড়ি রানী মানে আমরা এই যে রান্না করা বড়ি খাই, বড়ি ভাজা, তো এই ডালের বড়ি যেগুলো, তো এই ডালের বড়ি রোদে দেওয়া হয় এবং সেখানে ওই ডাল দিয়েই বর বউ বরযাত্রী এইসব করা হয় এবং তাদের বিয়ে হয়। এইটা হচ্ছে বড়ি রানীর বিয়ে, এইটা এক নম্বর। আরেকটা হচ্ছে ইতু পুজো বা ইয়তিও বলে অনেকে। সেই ইতু পুজো হচ্ছে কি, ইহলোকের শস্য যাতে খুব ভালো হয় আর পরলোকে যাতে মোক্ষ লাভ হয়। যাই হোক, এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি দেখাবার চেষ্টা করছি যতটা হয়। আমার দেশের বাড়িতে এগুলো গ্রামেই বেশি চলে, সুতরাং দেখো, আমার সঙ্গে থাকো। হ্যালো বাংলার বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে চলে এলাম। অনেক দিন পরে এলাম, তোমাদের সঙ্গে অনেক দিন আমার দেখা হয়নি, গল্প হয়নি। তা আজকে আমি তোমাদের ঘরে একটা বাঙালির বহু পুরনো উৎসব দেখাবো। তো এই ধরনের দেখানোর সুযোগ তো তোমাদের পাই না, তা আজকে সুযোগটা পেলাম, মিস করি কেন? তাহলে আমাদের সঙ্গে তোমরাও দেখো। তা জিনিসটা কি বলি, এইটা হচ্ছে আমাদের এখানে বাঙালিদের নানান ধরনের এই পৌষ মাসে উৎসব হয়। যেমন একটা উৎসব হচ্ছে নবান্ন। নবান্ন হচ্ছে সব চাষিরা ধান চাল ঘরে তুলবে, নতুন জিনিস, ওই জন্যে নবান্ন, সেই নবান্ন উৎসব করে। তারপর আর একটা আছে, এটা আমাদের বলে বড়ি হাত। মানে বড়ি মানে বুড়ো বুড়ি করবে, সেই বুড়ো বুড়ির বিয়ে দেওয়া হবে, পুজো হবে, অনেক কিছু হবে। সেই বড়ি হাত করতে গেলে লাগে আমাদের হচ্ছে বিউলির ডাল আর চাল কুমড়ো, যেটা ছাঁচি কুমড়ো বলে, সেই জিনিসটা বেটে ডালের সাথে দিয়ে আমাদের বড়ি দেওয়া হবে। এবার আমি মুখে বলবো, এই দেখো বুড়ো। তাই ভাবছিলাম ননদ ভাজি কি করতে বসেছে। তার মানে এই নবান্ন উৎসব আজকে আবার, একটু আগে সব কথা হচ্ছিল ইতু পুজো বোধহয়। এই নবান্ন, ইতু পুজো, আজকের এই অনুষ্ঠানটা, এইগুলো বাঙালির একটা ঐতিহ্য। এখনকার ছেলেমেয়েরা হয়তো এগুলো জানে না বা দেখার স্কোপ নেই, তাই এটা করে রাখছি যাতে সবাইকার একটা জিনিস জানা হয়, বিশেষ করে বাঙালিদের। তাই তো, এইরকমই তো। হ্যাঁ, এরকমই পুজো যেগুলো আমরা ভুলে যাচ্ছি। সবচেয়ে বড় বড়িটা হচ্ছে বুড়ো। এগুলো বড়ি, এই ডালের বড়ি নাকি? ডালের বড়ি, ডাল আর ছাঁচি কুমড়ো। এটাকে বলা হয় বুড়ো বলে, বুড়ো বলে, আবার বড়ও বলে। এটা বর, বুড়িও বলে, আবার কোনেও বলে। বর আর কোনে হলো। ও বাবা, বর কোনে। এবার হ্যাঁ, এবার ছোট ছোট সব বরযাত্রী হবে, মানে পুরো একটা বিয়ের ব্যাপার। এবার বরযাত্রী হবে। কেউ বড়ি হাত বলে, কেউ বড়ির বিয়ে বলে, নানা জনে নানা রকম বলে। বেশ মজার জিনিস তো। মজার জিনিস তো বটে। এইগুলো সব বরযাত্রী। আমিও খুব একটা ভালো বড়ি দিতে পারি না, তো এটা নিয়ম আমাদের ফ্যামিলিতে।
শাশুড়ি মাই দিতেন, উনি এখন বয়স হয়ে গেছেন তো উনি আর পারেন না। তাহলে বড়ি বুড়ো আর বড়ি রানীর বিয়ে, বুড়ো আর বুড়ির বিয়ে। বুড়ো বুড়ির এবার বিয়ে, এইগুলো সব বাহ! ছোট ছোট সব বরযাত্রী আসবে। বাহ, বাহ, বাহ। বুড়ির আবার- বিয়েও বলে, আবার আমি খালি ভাবছি কতদিনকার একটা রীতি, অনেক কিন্তু অনেক পুরনো রীতি কত এটা। সুন্দর একটা ভাবনা। যেমন বাচ্চারা সেই পুতুল খেলে, এটা একটু বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বড় বয়সের পুতুল খেলা। আবার শুধু এটা পুতুল খেলা নয়, এই যে এত চাষবাস হচ্ছে, হ্যাঁ, লক্ষ্মী আর কি, তাকেও একটা আহ্বান করা। হ্যাঁ আহ্বান করা হচ্ছে শুধু বা দেওয়ার আবাহন পর- করা হচ্ছে। এই যে এটা বরযাত্রী হলো, বাহ, 7টা বরযাত্রী। আচ্ছা আচ্ছা। শুধু এইটাতেই শেষ না, এবার সিঁদুর পরাতে হবে, হ্যাঁ। তুলসী পাতা দিতে হবে, এইবার বাবা, এই তো সব রয়েছে দেখছি, হ্যাঁ অনেক কিছু আছে। 7টা সিঁদুরের কৌটো, ধান, দুর্বা, এটা কি ছাঁচি কুমড়ো না? হ্যাঁ হ্যাঁ, ওই চাল কুমড়ো, চাচি আচ্ছা কুমড়ো। আচ্ছা 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 আচ্ছা, বাহ, কি মজার জিনিস। এটা বরযাত্রী হলো, এটা হচ্ছে কনে যাত্রী। কোনে যাত্রী হবে। 7টা কনে যাত্রী আসবে, 7টা বরযাত্রী আসবে। ওই ডাল বাটাটা একটু পাতলা হয়ে গেছে, কারণ ছাঁচি কুমড়ো আছে তো। পাতলা হয়ে গেছে, এখন আর শিলে পারি না, আগে শিলে হতো, এতটা ডাল তো ওই জন্য এখন মিক্সিতে একটু পাতলা টাইপের হয়ে গেছে, একটু শক্ত হলে ছটা। বড়িটা খুব সুন্দর হতো। এবার আমি বর আর কনেকে সাজাচ্ছি। আমি দেখি, আর তুলসী পাতাও আছে, 5টা করে দুব্ব বরের মাথায় আর কনের মাথায়। ধান এনেছি তো, হ্যাঁ 5টা হয়েছে, দেখি 5টা, 1 2 3 4 5, 5টা করে দুব্ব হাতটা সরাবো। বরের মাথায় কনের মাথায়। আগে বরকে দিই, 5টা বরের মাথায় হলো, 5টা কনের মাথায়। এবার দেব সিঁদুর। বাটির আবার দিন একটা হাতটা চেঁচে দিই, সিঁদুর কৌটোটায় হাত দেবো তো। আচ্ছা, বিয়ে তো উলু দিতে হয় না? হ্যাঁ অবশ্যই, এটা বলু শাঁখ। আরে বাবা, শাঁখ, শাঁখও তো বাজাতে হয়। উলু আর শাঁখ। সিঁদুর টিঁদুর দেওয়া হলো, হ্যাঁ 7টা বাজে। উলু দে, চাঁদা উলু দে। পাঁচজন পাঁচটা মেয়ের বাড়ির লোক, আর বরের বাড়ির মহিলার মাথায় 5টা মেয়ের বাড়ির এওর মাথায় সিঁদুর দিলাম, আর 5টা বরের বাড়ির এওর মাথায় সিঁদুর দিলাম। এ ও এও মানে? এও মানে যে বিয়ে যখন হয় না, ও মানে বিবাহিত মেয়েরা, হ্যাঁ, ওই তাদেরকে স্ত্রী এও বলে। আচারের আচ্ছা, যে আচ্ছা। কাজটা হয় আচ্ছা আচ্ছা। সেইটা। এবার আমি ধান দিয়ে দেব। সত্যি কত সুন্দর একটা খুব কনসেপ্ট। সুন্দর, খুব সুন্দর। আর আমরা এগুলো ভুলে বসে আছি। আমার তো মনে হয় বিশেষ করে যারা শহরে থাকে এ জানেই তারা না, অনেকেই এই জিনিসটা কিছুই জানে না। এত কিছু জানেই না এখনকার ছেলে মেয়েরা। আবার অনেক মেয়েরা ইন্টারেস্ট নিয়ে দেখে, ছেলে মেয়েরা এগুলো। ইনফ্যাক্ট আমিও জানতাম না। অনেক তবে মেয়ে এটা এখনো গ্রাম বাংলায় আছে, গ্রাম গ্রাম বাংলায় আছে, গ্রাম বাংলায় এগুলো তো চাষবাস রিলেটেড তো। নবান্নটা কোথায় হয়? নবান্ন চাষবাস নিয়ে। এখন শহরেও নবান্নটা হয়, অনেকেই করে। বলুন নবান্ন সম্বন্ধে।
নতুন চাল, নরকম নরকম ভাজা, নতুন চালের তুই বল পায়েস। না, নবান্ন। আমি বলবো। না, তুই নবান্ন। নবান্ন উৎসব মানে খুবই বিখ্যাত উৎসব বাংলার। বাংলার ঘরে ঘরে। বিখ্যাত, একদম বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব খুব বিখ্যাত। যেমন ঘরেতে নতুন ধান আসে, সেই ধানকে সিদ্ধ করে ভানিয়ে নতুন চাল করে আবার ওই চালের ভাত, পায়েস, নরকম ভাজা দিয়ে নবান্ন উৎসব হয়। নতুন গুড়ের আবার পায়েসটা হয়। মানে ফসল হলে এটা একটা আনন্দের প্রকাশ। আনন্দের জন্য চাষি ভাইরা এইসব অনুষ্ঠানগুলো করে থাকে। হয়ে গেল 2টো করে তুলসী পাতা। এইবার দেব ছাঁচি কুমড়োর দানা। আর একটা আছে, এই বড়ি আবার এই বর আর কনে থাকবে এই বড়ি, আর বরের বাড়ির 5টায়ও কনের বাড়ির 5টায়ও আবার রেখে দিতে হয়। বাউনি আছে না, পিঠে পুলি উৎসব, সেই বাউনি বাঁধা চালের ভিতরে এইগুলো দিয়ে আমাদের খড় দিয়ে বাউনি বাঁধতে হয়। শাঁখ বাজা, শাঁখ। সেই হাউনি বাউনি পিঠে ভাত খেয়েও 3 দিন 3 রাত কোথাও না যেও। কোথাও যেওনি, কোথাও বাউনির যেওনি, সঙ্গে ও, মিলটা বাহ। যেওনি। হয়ে গেল বড়ির বিয়ে, বড়িহাট উৎসব হয়ে গেল। বাহ, সত্যি দেখার জিনিস। খুব সুন্দর জিনিস। এবার খুব বড়িগুলো সুন্দর। কমপ্লিট করে ফেলি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন না। না, আমার আরও ভালো লাগছে কেন জানো তো, যে এই তপুর সংসারে যারা মেম্বার আছে, এখন তো 2000 ক্রস করে গেছে, তাদের একটা জিনিস জানা হবে। কারণ আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা জানি না। আমরা আমাদের ঐতিহ্যগুলোকে হারাতে বসেছি। তো এই রেকর্ডিংটা রইল, জানতে পারলাম, বন্ধুবান্ধবদের দেখালাম। কিছুই না, একটা নিজেদের মানে বাঙালিদের এই যে ঐতিহ্যটাকে মনে রাখা উচিত, মনে রাখা। আমি তো মনে করি হ্যাঁ, এবং উচিত। নিশ্চয়ই মনে রাখা উচিত। উচিত, আমি তো মনে করি উচিত। কি এমন কিছুই নয়, বিউলির ডাল এখন তো মিক্সার গ্রাইন্ডারে বাটা, আর এই ছাঁচি কুমড়ো দিয়ে একটু বড়ে দেওয়া, ব্যাস। এগুলো তো ধরে রাখা, বাংলার পুরনো ঐতিহ্যকে ধরে রাখা তো অবশ্যই দরকার, আমি তো মনে করি। পাতলা কিন্তু খুব একটা হয়নি, ভালোই বড়ি দেওয়াটা হয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম আমিও পাতলা দিতে হয়ে পেরেছি, যাবে। আমি যে পারবো ভাবতে পারিনি। বড়ির কি হলো, বিয়ে হলো। এবারে একটুখানি বড়ির, আমি যে বড়িটা দিতে পেরেছি। ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল।
আচ্ছা তন্দ্রা, এখানে তো দেখলাম আমরা এই তুলসী তলায় তুলসী পুজো হলো আর ইতু পুজো হলো। তা ইতু পুজোটার ব্যাপারটা একটু বলবে? এগুলো তো আমরা আসলে দেখিনি বা আমরা অনেকেই এখনও জানি না। তুমি এইগুলো এখনও ধরে রেখেছো, একটা মানে খুবই সাধুবাদ দিতে হয় তোমাকে। উচিত তো, বাংলার এই ঐতিহ্যগুলো ধরে রাখা তো উচিত, আমার তো মনে হয়। ওই ইতুটা পাতা হয় কার্তিক মাসের সংক্রান্তিতে, আর পুরো অঘ্রাণ মাসটা থাকে, অঘ্রাণ মাসের সংক্রান্তিতে এটা বিজয় হয়। আর এই অঘ্রাণ মাসের প্রতিটা রবিবার একে জল বাতাসা দিলেও হয়, ইতুকে জল বাতাসা দিলেও হয়, আবার যে যার সামর্থ্য ফল এনে পুজো করলেও হয়। আচ্ছা ইতু পুজো কোনো বই টইয়ে পাওয়া যাবে? হ্যাঁ, বই পাওয়া যায়, পৌরাণিক কাহিনী তো নিশ্চয়ই আছে। আচ্ছা এই যে পাঁচ কড়াই, একটু বলো তো এগুলো কোনটা কি পাঁচ কি আছে? কড়াই মানে ছোলা, মটর, তারপরে কাবলি ছোলা, বরবটি, আর ওই মুগ কড়াই জাতীয়, আর এটা কচু গাছ, ধান গাছ, কলমি গাছ, শুশুনি গাছ, এইসব আরও নানা রকম গাছ দিয়ে করে। আমি যটা পেয়েছি তটা দিয়েই করেছি, সেইগুলো দিয়েই করেছি। আচ্ছা এই পুজোতে এই সময় কি কোনো খাওয়া দাওয়ার নিয়ম থাকে নাকি? যেমন অনেক সময় নিরামিষ খেতে হয়, অনেক সময় উপবাস হ্যাঁ, থাকতে হয়। শুনেছি। দেখো, আমি উপোস করেই করি রবিবারের পুজোটা, জল না খেয়ে উপোস করেই করি। আবার সংক্রান্তিতে ইতুর স্বাদ দেয়, সেটা নতুন গুড়, নতুন মুরকি চিড়ে দুধ দিয়ে ইতুর স্বাদ দেয়। আমার সাত দেয় মানে এটা হচ্ছে বাপের বাড়ি? সংক্রান্তিতে এটা বাপের বাড়ি ধরছে না ইয়ে? মনে হয় মেয়েদের যেমন স্বাদ হয় নিশ্চয়ই বাপের পৌরাণিক বাড়িতে। কাহিনী আছে, নিশ্চয়ই আছে, আমার অতটা জানা নেই। তো ইতুর স্বাদে তো এই যে গুড়, নতুন মুরকি, গুড়েরই মুরকি, আর মানে গুড় মানে পাটালি, চিড়ে আর দুধ। সেদিন ফলটা দেয় না, আবার কেউ দেয়, যার যেমন সামর্থ্য। এই সময় তো এই খেজুর গুড় বা হ্যাঁ, পাটালি হয়, তাই না? হ্যাঁ, খেজুর গুড় বা মানে এটা নবান্নটারই একটা অংশ বলা যেতে পারে। এই সময় বাঙালির ঘরে ঘরে প্রচুর উৎসব, কিন্তু মেনটেন করা খুব দরকার, যেটা তুমি শাক করছো। বাজায় এখন, শাক বাজায়। যাক, একটা নতুন জিনিস নয়, পুরনো জিনিস দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখালাম। আমার তপুর সংসারের সব বন্ধুদেরকে বলছি, আশা করি তোমাদের ভালো লেগেছে।